পিস্তল? এটাতে কি করবা? ভালো থাকিস, সুস্থ থাকিস। ভালো একটা জায়গায় আইছি, আল্লাহ যদি দেয় আজকে মনে হয় আমার কিছু দিতে পারে। আল্লাহ আল্লাহ স্যার, কয়টা টাকা ভিক্ষা দিবেন স্যার? সারাটা দিন না কারি স্যার, আল্লাহ আপনি অনেক ভালো করবো স্যার, কয়টা টাকা ভিক্ষা দেন স্যার। আল্লাহ আল্লাহ স্যার, আপনি আল্লাহ অনেক ভালো করবো স্যার। এই মালমল রেডি আছে? বস সব রেডি আছে। চল আজকে ওই বুড়ি খতম করে দিন। আর বুড়ে বহুত বাড়ছে বস, আজকে ওর সাইজ করে দিন। এই দেখ তো পিছে কি জানি বললো, দেখবি? ও দেখতেছি। আচ্ছা ওই কাম তো হয়ে গেছে, ছাত্রের খবর দে তো। বস কাম তো একটা বুইড়া গেছে। হ্যাঁ, কি হয়েছে? এক বুইড়া হালায় আমগো বাগানে পইরা মরে রইছে। কি কস? চলেন তো। চল দেখি ওই মরার এনে কারণটা কি। বস আমার মনে হয় আপনি কইছেন না ওই বুইরা হালারে মেরা লইবেন, আমার মনে হয় শুনা ওই নিজে স্টক করে মেরে আছে। রাইট, এডি হইতে পারে। বস আমি কি করুন? কত মানুষ তো মারি হলাই, আর কত মানুষ বইতেই মরিয়া জায়গা। এই সারা বুদ্ধি মাগুর মাছের খাওয়াই দিয়ে মাছের খাবার হইলো। ওকে বস। হ্যাঁ তুই বুঝলে কি করলি? বস বুইড়াটা তো মাগুর মাছের খামারে দিয়ে দিচ্ছি, এতক্ষণে তো মাগুর মাছে খাওয়া বলাইছে। যাক, ভালোই করছ। বস বস বাকি এই কি এর বাকি রে? বস এই পাখি সেই পাখি না, এটা কিন্তু খাঁচার পাখি। রে পাখিটা ডাকবে। শুধু ফোন আর ফোন। হ্যাঁ বুঝতেছি তো, তোমার খালি মেসেঞ্জারে খালি গল্প, আর এই ফাতেমা খালি পার্লারে নিয়ে দেখছস। আমি সব সময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি, কলেজে যাই। দেখ শোন, তিনজনের ভিতর তুই যদি একজন উঠতে পারস, ওইটাই ইনশাল্লাহ আমার আর কিছু লাগবে না। উঠলে হবে। এই চুপ তো, খালি হাসে। শোন, ওইটা গান নতুন দাঁড়া বেশি। বসে ডাকে। বস কেন? তোমাদের বসের কি কোনো খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আমাকে রাখতেছে? আর এটা কি পিস্তল? এটাতে কি করবা? আমার বস আপনাকে ডাকে, চলেন। আমাকে ডাকতেছে? আচ্ছা চলো দেখি। বস নিয়েছি। আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছি। বলেন বসো বলেন। বসো। হ্যাঁ, কি কারণে ডাকছেন এবার বলেন। আমি না তোমাকে কতবার বললাম আমি তোমাকে ভালোবাসি, তুমি তো কিছুই বললাম না। হ্যাঁ, আপনি আমাকে ভালোবাসেন। আমি সাধারণ ঘরের মেয়ে, আপনাকে ভালোবাসা যায় না, কারণ আপনি মাস্টার। আপনার পোলাপানের কাছে দেখলাম পিস্তল। আপনাকে ভালোবাসা যায় না। হ্যাঁ, ভালোবাসা যায় যদি আপনি এগুলো সব ছেড়ে দিতে পারেন, ভালো মানুষের মতন চলাফেরা করতে পারেন, তাহলে আমি ভালোবাসবো। আচ্ছা, তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তোমার জন্য আমি এই সব সাম্রাজ্য ছেড়ে দেবো, কথা দাও। হ্যাঁ, তুমি যদি সব এগুলো সব পেশা ছাড়তে পারো তাহলে আমি তোমাকে ভালোবাসবো, আমি কথা দিই আমি তোমাকে। কথা দিলাম আমি এই সব ছেড়ে দেবো। হ্যাঁ, তোমার ভালোর জন্যই বলতেছি, তুমি এগুলো ছেড়ে দাও, ভালো হয়ে যাও। আমি আজকের পর থেকে তো এই লাইনটাই ছেড়ে দেবো। সত্যি বলছো? সত্যি, একবার সত্যি। তুমি তো কখনো যাবে না আমাকে ছেড়ে। না, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। ঠিক আছে, আমি এবার আসি। বস অনেকদিন পর
মন কইলা আসলাম বস, মন হইতাছে ভাবি পাইয়া গেছি। পাইছস রে পাইছস, ঠিকই ধরছস। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো, মনে শান্তি পাইলাম। এখন শোন একটা কথা বলি, বলেন বস। আমি তো এই জগৎটা কথা দিলাম একবারই ছেড়ে দিলাম। আমি দোয়া করি তোমরাও আশা করি ছেড়ে দাও, আল্লাহ পাক খুশি হইব, আমরা এখন ভালো পথে চলি। বহুতই তো করলাম, কোন খারাপই রাহাজানি বহুতই তো করলাম, ঠিক আছে? আর তোমরা কিছু টাকা দিয়ে দেবো না, কিছু ব্যবসা বাণিজ্য করবে, ওকে? হ্যাঁ বস আপনি যখন কইছেন তাহলে আমরাও আলাম। বস আপনার কথা কোনো সময় আমার নয় নেই, এখনো মুনা বস, আপনি দোয়া করে দেন। আমার দোয়া সব সময় তোমাকে লগে থাকবো, আশীর্বাদ দিয়া। আমি দোয়া করি তোমরা অনেক বড় হও, আমি দোয়া করি তোমরা অনেক বড় হও, সব সময় আমার দোয়া থাকবো তোমার পাশে, ওকে? আজ থেকে তোমরা অর্থপাতি দিয়ে দাও, সব নদীতে ফেলাই দিই। ঠিক আছে, ভালো থাকবে, দোয়া রইল, কেমন? হ্যাঁ আচ্ছা, দোয়া রইল, সব তুমি দোয়া রইল। তুমি তো ব্যস্ত থাকো, কোনো কথা তো বলা যায় না ঘরে। ঘরের সংসারে তো অনেক কাম থাকে। আচ্ছা একটু রাখো, আমি আরে চেয়ারম্যানে ফোন দিচ্ছে। হ্যালো কালু, কোথায় আছো? তুমি আসো আমার বাড়িতে, হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি আসতেছি। চালু হয়। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। কালু আসছো? আচ্ছা। বসো বসো, হ্যাঁ বসো। এটা বসো। দরকার আছে। তোমার যে গেট আপ চেঞ্জ, তোমার যে মোস নাই, কত সুন্দর সুন্দর পোশাক পরে আসছো, ঘটনাটা কি? আরে চেয়ারম্যান সাহেব, আমি তো আগে সবকিছু বাদ দিয়ে দিছি, এখন আর ওই সব জিনিস আর করি না। আগে তো ডাহাতি করতাম, আপনিও তো অনেক কাজ দিচ্ছেন, কাজ করে দিছি, এখন ওই সবকিছু বাদ দিয়ে দিছি, এখন আমি ভালো হয়ে গেছি। না, আমার একটা কাজ আছে, তোমার করে দিতে হবে। না চেয়ারম্যান সাহেব, আমি একজনের কথা দিচ্ছি, আমি এখন ভালো হয়ে গেছি। কাকে কথা দিচ্ছ? আমি একটা মেয়েকে ভালোবাসি, ওরে কথা দিচ্ছিলাম, আমি ভালো হয়ে গেছি। আরে ভালোবাসার কারণে সম্রাট সাধারণ চলে গেছে, আর তুই তো একটা সামান্য একটা ঢাকা, তুইও একদিন শেষ হয়ে যাবে মেয়ের কারণে। এটা ভালো না, আমার কাজটা কর, তুই খুব ভালো থাকবি, নাহলে তুইও ধ্বংস হয়ে যাবি। আজকে কি গরম। আচ্ছা এসব বাদ দে, আচ্ছা ওই পিয়ার খবর কি? আরে দোস্ত বলিস না, ওর ওর টেনশনই আমি, ওরে নিয়ে অনেক টেনশন করি, কলেজে পড়ে তো। আরে দেখ এই দি পিয়ার ফোন। আরে কইতে নাই, তুই তো অনেকদিন বাঁচবো। আচ্ছা কল রিসিভ কর। হ্যালো, কই তুমি? আচ্ছা যাই হোক, আমি না একটু সমস্যা পড়ে গেছি, বুঝলা? তোমার অনেক সমস্যা? হ্যাঁ, তুমি আমার সাথে পারলে এখন একটু দেখা করো, ওই যে বাগান বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। ঠিক আছে, তুমি ওইখানেই থাকো, বাগান বাড়িতে আসতে হবে। আচ্ছা ঠিক আছে। দোস্ত কি হইছে? পিয়ার জরুরি, মানে কি আচ্ছা জানি যা, তুই সমস্যা। তুই তাড়াতাড়ি যা যা। আচ্ছা ঠিক আছে। তুই আমার গিয়ে কল দিস। আরে তুমি আইছো, ছাড়ো, এখন রোমান্টিকের সময় না, আমি আসতে অনেক টেনশনে জানো। আর আচ্ছা ঠিক আছে, আসো একখানে বসে তারপর কথা বলি। বসো, এখানে আসো। আরো ওই যে আমরা মানে কলেজ টাইমে যখন আসলাম না, তখন স্বপ্না, তারপর হচ্ছে মিতা, আমরা আসছিলাম, তখন আমরা এখানে বসা ছিলাম। তখন ওই যে কালু মাস্তান আছে না, কালু ডাকাত, ওর মাস্তানরা আমাদের কালু ডাকাতের কাছে নিয়ে গেছিল। পরে আমাকে বলছে যে তুই কি আমাকে ভালোবাসবি? পরে আমি তো ভাবলাম যে ও তো ভালো হইতে বলে তো ভালো হবে না। পরে আমি বলছি তুমি কি ভালো হবা? তাহলে তোমাকে আমি ভালোবাসবো। বলছে হ্যাঁ আমি ভালো হয়ে যাবো, তোমার আমি বিয়ে করব। মানে অনেক কথাই বলছে। আমি বলছি হ্যাঁ, তুমি যদি ভালো হয়ে যাও তাহলে তুমি যা বলবা তাই, আর তোমাকে আমি ভালোবাসি। তা বলছি না, এখন ও মানে অনেকটাই ভালো হয়ে গেছে। এখন আমি কি করব বলো, আমি অনেক টেনশনে আছি। আচ্ছা তুমি ওরে এই কথা কেন বললা? তুমি জানো ওরে বলবো না, ওর মাস্তান গুলো ওদিন আইসা গুলি বাইগুলা দিছিল, এই কারণে তো আমি ভয় পেয়ে গেছি যদি আবার আমার কিছু কইরা ফেলায়। এই কারণে ওরা বলছি ও তো জীবনে ভালো হইব না।
এখন তো সত্যি সত্যি ভালো হয়ে গেছে গা, এটা তো আমি জানতাম না। এখন তুমি কি বলো, আমি কি করবো রে বলো। আচ্ছা তুমি এটা কোনো চিন্তা করো না, আমি এটা দেখতেছি। সত্যি তুমি এটা দেখবা? হায় হায়, এটা কেমন প্রেম? এই প্রেমের তো কোনো মানে নাই, জ্বালা। আমি তোমাকে অনেকটাই ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আচ্ছা জান, তুমি চিন্তা করো না, আমি এটা দেখতেছি। ব্যাপারটা তো কালু ভাইয়ের কাছে যে কম লাগে। ঠিকই তোর কালু বাড়ি রে। ও ওস্তাদে এই যে খায়, এই সময় স্বপ্ন দেখি না তো। ওস্তাদ, ওস্তাদ, ও ওস্তাদ, আরে আপনি কি খবর ক? ওস্তাদ, আপনি যার লেগে সব ছাইরা দিয়েছেন। চুপ চুপ তুই চুপ থাক। উস্তাদ ওই আমার বুল্লে আছে। এই কি করলি? ওরে আমি চালাই দেবো, আরে আমি পড়াই দেবো, আমি কাল্লু, আরে দেখ খেলামু। এই চল। আসতে এত দেরি হয়েছে কেন তোমার? বাসা অনেক কাজ ছিল। আচ্ছা তোমার তো মন খারাপ কেন? তুমি তো জানো যে পিয়া কালো ডাকাতের আই লাভ ইউ বলছে, এই কারণে কালো ডাকাত সবকিছু ছাইরা দিছে। পিয়া ভালোবাসে সাকিবকে আর কালো ভালোবাসে পিয়াকে। দাঁড়াও, আমি তো বাবার ভিতরে পড়ে গেছি, দেখা যাক কি করা যায়। তাহলে শোনো, ঢাকাতে আমার একটা মামা থাকে, আমার ফ্রেন্ডের মতো, তাহলে ওদেরকে ওনার বাসা পাঠাই দেয়। আমি তো বুঝাইয়া বলি, তাহলে ওনারা নিশ্চয়ই শুনবো। তাহলে তাই করো, তাহলে তো আরো ভালো হয়। আচ্ছা তুমি যাও, ওর সাথে আমার একটু কথা আছে। আচ্ছা এদেরটা তো সমাধান আছে, আমাদের কি হবে? আগে একটা সমস্যার সমাধান হোক, তারপর আমার তাহলে ভাবি। আমাদের তো আর কালো ডাকাত নাই। তাই এত ভাবার কি আছে? তুমি তো আমার সব। গান শোনা লোক পাইছি, কই আজকে মন মতো গান শোনামু। তুললে লয়ে যামু। আমার ঠোঁটটা টানা টানা, আমার ঠোঁটটা টানা টানা, বড় ভাগ্যবতী হবে সে, বড় ভাগ্য। তুই না আমি আগে আমি শুনামু, তুই না। আগে জিগাই লই। না আগে আমি শুনামু, তুই না। তুই না আমি গুনাম। আরে আগে আমি শুনামু, তুই না। আগে ম্যাডাম আমার উস্তাদ চিনেন? আমার উস্তাদ বিরাট বড় শিল্পী। উফ, সব পাগলের কাছে থাক, আমি বুঝাই কইতেছি, ঠিক আছে? বলেন। গান তো শুনতে হইব, ঠিক আছে? শুনবো না, আমি হেড বলছি। টু লাস্ট টু মেস টু মেরি টু জিন্দেগি মেরি কুকু। ম্যাডাম আজকে আমার গান শুনতে হইব। ম্যাডাম আমার গান আজকে শুনতে হইব। কোন পাগলের পাল্লায় পাল্লা, মন ভালো না, তারপর তার গান শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এতই বলতেছেন, আপনার গান বলেন শুনি। আরে পাগলের নাম জানা মানছে থাক। হ্যাঁ আগে শুনে গেছে। হ্যাঁ ইয়া 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 কই গেল, কই গেল? হ্যাঁ দেখো আজকে ঢাকা যেতে হবে। আজকে আজকে তো ঢাকা যেতে পারবো না, কালকে যাব। না না, আজকে যেতে হবে। আজকে? কালু তো অতি সহজে স্যার বলো। হ্যাঁ তা তো ঠিক আছে, কালও তো ছাড়বো না। তো আমরা ঢাকা কার বাসায় যে উঠবো? তোমার বান্ধবীর মামার বাসায়। ও আচ্ছা, তাহলে আমি ব্যাগটা গুছাই রেডি করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। তুমি অপেক্ষা করতেছো? চলো, তুমি তাড়াতাড়ি চলো, আমার অনেক ভয় করতেছে। এই বেটা তুই আমার কলজে নিয়ে কই যাইতেছিস না? তুই জানিস না আমি ভালোবাসি? এই বেটা তুই জানিস না আমি ভালোবাসি না?
তুমি ওকে ছেড়ে দাও, এই রে, ছেড়ে দাও, এই প্রতারক! কালু, তুমি ওকে ছেড়ে দাও। আমি তোমাকে ভয়ে বলছি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি। তুমি ছেড়ে দাও। তুই কেন বললি আমাকে তুই আমার ভালোবাসিস? আমি ঢাকাই ভালোবাসলাম, আমি ঢাকাই গেছিলাম, ঠিকই তো আসলাম। তুই কেন আমার এই বোতাম নেই? আজকে আমার রাজ্যও নাই, তুমিও নাই, আমি কি নিয়ে থাকবো? আমি তোমাকে ভয় পেয়ে বলছি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। আমি মন প্রাণ দিয়ে আমি ওকে ভালোবাসি, ওকে ভালোবাসি। ঠিক আছে, তোকে দৌড়াই মারি যাবো। দেখো কাল্লু ভাই, তোমার সাথে আমার কোনো বিরোধ নাই, আমি ওকে অনেক ভালোবাসি। যদি তোমার মারতে হয় তুমি আমাকেই মারো, চালাও গুলি। না, তোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই। সর থেকে। না কাল্লু ভাই, তুমি আমাকে মেরে ফেলো। এই, বলছি না সর, সর। তাহলে তুমি আমাকে মারবা? আমাকে মারো, তুমি আমাকে মারো, আমি মরবো, মারো। যা, মাফ করে দিলাম। ভালো থাকিস, সুস্থ থাকিস। এটা তুমি কি করলে? কালু, আজকে আমার ভুলের কারণে তোমার এরকম হলো। কালু, আমি এটা চাইনি, আমি এটা চাইনি। কালু, কালু, তুমি যে আমার এতটা ভালোবাসো আমি নিজেও জানতাম না। কালু, তোমার রক্ত দিয়ে আজকে আমাদের হাত দুই হাত মেয়েদের হয়ে গেল। তুমি প্রমাণ করে দিলে ভালোবাসলেই করবা।